আসসালামু আলাইকুম। শাহানা সালাম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি দেখাবো আপনাদেরকে চাল ভাজার রেসিপি, কিভাবে আপনারা একটা সাধারণ চাল ভাজাকে টেস্টি করে তুলতে পারেন সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি চালটার সাথে হালকা একটু পানি আর একটু লবণ মিশিয়ে নিয়েছি। এখন শুকনো কড়াইতে সেই চালটা ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিতে হবে। দেখেন চালটা ফুটে গেছে। এভাবে আমি অনেকগুলা চালে ভেজে নেব, সবটা আপনাদেরকে দেখাচ্ছি না। দেখেন ভাজা হয়ে গেছে। যেভাবে আমি সবগুলা চাল ভেজে নিয়েছি, একটা প্লাস্টিকের ঝুড়িতে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এখন এই চাল ভাজাটাকে আমি আরেকটু টেস্টি করে তুলব। প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি, পুরো পেঁয়াজটাই আমি দিয়ে দেব। এই চাল ভাজাটা খেতে অসাধারণ লাগে। আমি খেয়ে দেখেছি, আমার বড় যা এই রেসিপিটা করে, আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে এই রেসিপিটা আবার শেয়ার করলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিতে হবে। এটা বিকেলবেলা খাওয়া যায়, সবাই মিলে গল্প করতে করতে। এরকম একটা চাল ভাজার রেসিপি থাকলে আর কিছুই লাগে না। গল্প, আড্ডা আর চাল ভাজা একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। এখন আমি এখানে ছোট একটা চামচ দিয়ে 1 চামচ মরিচের গুঁড়া দিব, অল্প একটু হলুদ দেব, হলুদের গুঁড়া। এখন আবার পেঁয়াজের সাথে এটা মিশিয়ে নিব। আমি প্রথমে পেঁয়াজে লবণ দিব না, কারণ লবণ প্রথমে দিলেই। এখন একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যায়। এই পর্যায়ে চুলাটা মাঝারি করে নিতে হবে। এখন একটু হালকা লবণ দিব, কারণ আমি চাল ভাজাতে লবণ দিয়েছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এই মশলাটা ভালোভাবে কষাতে হবে, যাতে তেল বেশি আসলে তারপরে চাল ভাজাগুলো দেওয়া লাগবে। দেখেন আমার মশলাটা কতটা ভাজা ভাজা হয়ে আসছে। এরকম একটা টেস্টি খাবার আপনারা বাসায় তৈরি করে খাবেন, খেয়ে বলবেন যে অনেক একটা স্বাদের জিনিসই খেলাম। এবার চাল ভাজাগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। অনেকটা সময় ধরে এটা ভাজতে হবে। এই রেসিপিটা যে খেয়েছে সেই অনেক প্রশংসা করেছে। আপনিও এভাবে রেসিপি তৈরি করে প্রশংসা কুড়াতে পারেন। সেই সাথে যদি একটু চা হয়, তাহলে আরও মজা লাগবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা আরও কমিয়ে দিলাম।
মুখে লেগে থাকার মতো একটা খাবার। যে খেয়েছেন সে বুঝেছেন কত স্বাদ, কত স্বাদ। আমার চাল ভাজা হয়ে গেছে, দেখেন কতটা ক্রিস্পি দেখাচ্ছে। সেই সাথে আমি একটু ঘি ভাজা বাদাম দিয়ে দিলাম। এরকম 1 চামচ মুখে দিলে চোখ বন্ধ করলে মনে হয় যেন আমি কোথায় চলে গেছি, স্বাদের রাজ্যে চলে গেলাম। আমি খেয়ে দেখাচ্ছি কতটা টেস্টি। আপনাদেরকে তো খাওয়াতে পারছি না, সেজন্য আমি খুবই দুঃখিত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার রেসিপিগুলো ফলো করবেন। আল্লাহ হাফেজ।